গোঘাটের তেলিগ্রামে সোমবার এক ব্যতিক্রমী রাজনৈতিক মুহূর্তের সাক্ষী থাকল স্থানীয় মানুষজন। এক বিজেপি প্রার্থীর সঙ্গে আরেক বিজেপি প্রার্থীর এমন আন্তরিক প্রচারের ছবি সচরাচর দেখা যায় না। এদিন গোঘাটের তেলিগ্রাম এলাকায় নির্বাচনী প্রচারে আসেন বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার। তার সঙ্গে উপস্থিত ছিলেন পুরসুরা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমান ঘোষ। উল্লেখ্য, তেলিগ্রামেই বিমান ঘোষের নিজস্ব বাড়ি হওয়ায় প্রচারে এক আলাদা আবেগের ছোঁয়া যোগ হয়। প্রচারের ফাঁকেই প্রশান্ত দিগারকে সঙ্গে নিয়ে নিজের বাড়িতে যান বিমান ঘোষ। সেখানে অত্যন্ত আন্তরিক পরিবেশে তাদের স্বাগত জানান পরিবারের সদস্যরা। বিমান ঘোষের মা সাদরে অতিথি আপ্যায়ন করে প্রশান্ত দিগারকে মিষ্টি খাওয়ান। রাজনৈতিক প্রচারের মাঝেও এই পারিবারিক মুহূর্ত এক মানবিক ছবি তুলে ধরে। বিমান ঘোষ জানান, আজ প্রশান্ত দিগারের আমাদের গ্রামের বুথে প্রচার ছিল, সেই সুযোগে নিজের বাড়িতেও এলাম। অনেকদিন পর গ্রামের বাড়িতে এসে খুব ভালো লাগছে। প্রশান্ত আমার মা বাবার সঙ্গে দেখা করলেন, সেটাও খুব আনন্দের। অন্যদিকে প্রশান্ত দিগার বলেন, বিমানদার বাড়িতে আসতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। মানুষের উৎসাহ চোখে পড়ার মতো। তার পরিবারের সঙ্গে দেখা করলাম, খুব আন্তরিক আপ্যায়ন পেলাম, মিষ্টিও খেলাম। অনেকদিন পর বাড়ি এলাম আর শুধু এসেছি শুধুমাত্র ওই বুথের প্রচারটা আছে গোহাটের প্রার্থী প্রশান্ত দিগার, তার সমর্থনে গ্রামের মানুষের কাছে যদিও রেডি আছে সব, তবুও ইলেকশনের সময় প্রার্থীকে দেখার জন্য সবাই একটা উদ্যোগ হয়ে থাকে। তাই প্রচার আজকে চলছে, এখন আমার বাড়িতে এসেছি। বাড়িতে পুরসুরা প্রার্থী, সেখানে আপনি একজন প্রার্থী অন্য প্রার্থীর প্রচারে এলেন নিজের গ্রামে। না, এটা ঠিকই ছিল আগে থেকে। অন্য প্রার্থীর সমর্থনে প্রচারেও যাব, আমি আরামবাগেরও যাব, বাইরেরও যাব। তো নির্দিষ্ট সময়ের মধ্যে আমার নিজের কাজটা সেরে নিই, তারপর বেরোবো। আজকে এসেছি আমার নিজের গ্রামে এবং সেখানে একটাই লক্ষ্য, এই গ্রামের মানুষের সঙ্গে আমাদের যে সামনের দিনে যে বিধায়ক হতে চলেছে তার পরিচয় করে দিতে হবে। 6:30 বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, বাড়ি ঢুকছি 11টা 11:30। সারাদিন চলছে। হ্যাঁ, মায়ের সঙ্গে মা বাবা সবার সাথে সাক্ষাৎ হলো। হ্যাঁ, সর্বোপরি আমাদের ঘরের লোক। নিশ্চিতভাবে বাড়ি আসতে কারণও ভালো লাগে, কিন্তু উপায় নেই, কি করবো। রাজনৈতিক প্রশ্ন বলছি, আজকে তৃণমূলের নমিনেশন অনেক মানুষের ভিড় ছিল, যেটা তৃণমূল কংগ্রেস দাবি করছে। তৃণমূল কংগ্রেসের যদি 50 জন জুটে যায় তাতেই ওরা মনে করে অনেক। সুতরাং তৃণমূল কংগ্রেসের অনেকের এই তত্ত্বটা অনেকটাই আমরা মানি না। দ্বিতীয় বিষয় হচ্ছে, তৃণমূল কংগ্রেসের আজকে নমিনেশনে যেভাবে নমিনেশন করেছে তাতেই আরামবাগের মানুষ বুঝিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস 2026-এ আরামবাগ সাব ডিভিশনে বড় গোল্লা পেতে চলেছে। তাতেও তো একজন প্রার্থী নমিনেশন করতে পারেনি পুরসুরা। গ্রামের লোক ক্যামেরার সামনেই বলছে আমরা বিজেপিকে ভোট দেবো। কোথাও কি স্বাভাবিক, বিমান ঘোষের পাড়া বলে মানুষ সাহস পাচ্ছে? বিমান ঘোষের পাড়া নয়, এখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটাই শব্দ, মোদি আর বিজেপি, মোদি আর বিজেপি। রাষ্ট্রবাদী মানুষ বিজেপিকে ভোট দিয়ে 2026-এ ক্ষমতায় আসবে। এখন আপনি হাটে যান, বাজারে যান, চা দোকানে যান, যেখানে যাবেন একটাই কথা, এবার দিদিকে সরাতে হবে, এবার দিদিকে সরাতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো খানাকুলে বলে গেছেন 4 তারিখের পর সুশান্ত ঘোষকে যেমন ভাবে যে ভাষা বোঝে সে ভাষায় বোঝাবে। আমি আপনাকে বলছি, অভিষেক ব্যানার্জি যে ভাষায় কথা বলছে, উনি যে ভাষা বোঝেন, 4 তারিখের পর ইডি সিবিআই ওকে সেই ভাষাতেই উত্তর দেবে। বিমানদার গ্রামে প্রচার, আবার বিমানদার বাড়িতে কেমন লাগছে? বিমানদার বাড়িতে আসতে পেরেছি, এই গ্রামেতে প্রচার করতে আসতে পেরে খুব ভালো লাগছে। মানুষের উৎসাহ আছে টোটাল। বিমানদা এই এলাকাতে যেভাবে সংগঠনকে দীর্ঘদিন সাজিয়ে রেখেছে, তার সুফল আশা করি 26-এর ইলেকশনে আমি পাবো, সেই আশা ভরসা আছে। আর সর্বোপরি আজকে বিমানদার বাড়িতে, যেহেতু গ্রামেতেই প্রচার, তাই বিমানদার বাড়িতে একটু এলাম। ওনার মা বাবা তথা বৌদি সকলের সাথে একটু সাক্ষাৎ হলো। হ্যাঁ, মিষ্টি খাওয়ালেন ওনার মা, জল খাওয়ালেন। না দেখুন, সব জায়গায় যাব, গোঘাটের সমস্ত বুথে পৌঁছাবো, এটাই হচ্ছে আমার প্রথম লক্ষ্য। তাই তার পার্ট হিসেবে এই তেলিগ্রামেও আজকে এসেছি। আর এসে বিমানদাকে কাছে পেয়েছি, বিমানদা আমার প্রচারে আমার সাথে হাঁটছে। এতে কর্মীদের সমর্থকদের মধ্যে একটা আলাদা অনুমোদনা তৈরি হবে, তো এটা আমার জন্য অনেকটা অ্যাডভান্টেজ আছে।
কোথায় প্রচার ছিল? আজকে সকালের দিকে গোঘাটে ছিল, গোঘাট থানা সংলগ্ন বেশ কিছু বুথে আমাদের গৃহ সম্পর্ক ছিল। তারপরে দুপুরে কর্মী সম্মেলন ছিল। এখন আবার এখানে 4:30 পর থেকে টেলিগ্রামে প্রচার, তারপরে 6টার পর থেকে ধুলেপুরে একটা স্ট্রিট কর্নার রাখা আছে। অনেকদিন পর আসলাম। আজকে কি এসেছিল প্রার্থীকে প্রার্থীকে নিয়ে এসেছিল বলে আমরা এসেছি। বিমানদা হুম। বাড়িতে সময় দিতে পারছে? না না, একদম না। কখন বাড়ি থেকে বেরোচ্ছে, কখন ঢুকছে? 7টায় বেরোচ্ছে, রাত 11টা 12টা আমি বাড়ি ফিরছি। কথা বলছে আপনার সাথে? খুব কম, এসে তো টায়ার্ড হয়ে যাচ্ছে, শুয়ে পড়ছে খেয়ে দিয়ে। সোনালী ঘোষ। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।